বেদবোনার দিকে নজর রাখবো আমরা, কারণ বেদবোনা সাক্ষী হয়েছে ভয়ঙ্কর নৃশংস আক্রমণের। চোখের সামনে সবকিছু ধ্বংসস্তূপ হতে দেখেছেন, অথচ পুলিশকে ফোন করে কোনো সাহায্য পায়নি। রাষ্ট্রপতি শাসন চায় তাই বেদবোনা। কি বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে এই বেদবোনা এলাকায়, বলা যেতে পারে একেবারে হিন্দু শূন্য এলাকা। দেখতে পাচ্ছি সমস্ত কিছুই পুড়ে ফেলা হয়েছে। এই যে টিনের বাক্স দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, বাসনপত্র সমস্ত কিছুই তছনছ করে ফেলা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই পুরো বাড়িতে। একেবারে কান্নায় ভেঙে পড়ছেন এই বাড়ির যারা বাসিন্দা, তারা সব কিছু লুটে নিয়ে চলে গেল, আগুন জ্বালিয়ে দিল, কোনো কিছু বেঁচে নেই। আমরা এখন কি নিয়ে বাঁচবো, কি নিয়ে খাবো? এর কিছু আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আমরা কিচ্ছু চাই না। আমাদের এখানে বিএসএফের ক্যাম্প করে দেখ, রাষ্ট্রপতি শাসন করে দেখ। তরোয়াল ছিল, ওদের হাতে বম ছিল, পেট্রোল ছিল, আরো অনেক কিছু, মানে অনেক লাঠি মাটি ছিল, অনেকজন ছিল, 400-500 লোক ছিল। চারিদিকেই এসেছিল, ওরা আমাদের বাড়ি ঘিরেও করে রেখেছে, দিয়ে সব লুটপাট করে নিয়ে চলে গেছে। জানের ভয়ে আমরা পালিয়ে গেছি ওইদিকে। কি ছিল বাড়িতে? আমার অনেক কিছুই ছিল। আমার কানের ছিল, আমার একটা সোনার চেন ছিল, মানে মোটামুটি 1.5 ভরির মতন আমার সোনা ছিল, 1.5 লাখ টাকা ছিল। ওই টাকাটাও আমার নিয়ে চলে গেছে। আমার 1.5 লাখ টাকাটা আমার লোনের টাকা ছিল। 2টো সিলিন্ডার ছিল, গ্যাসের সিলিন্ডার, তাও নিয়ে চলে গেছিল। এখন কিচ্ছু নেই, সব কিছু ভেঙে পুড়তে দিয়েছে। পুলিশ সহযোগিতা করেনি। আর আজকে পুলিশের গাড়ি এসেছিল, এখন মাইকে অ্যালাউন্স করে বলছে যে কোনো অসুবিধা হলে নাম্বার দিচ্ছে, এই নাম্বারে কল করবেন। তো আমরা বিপদের সময় তারা আপনাদের পাশে দাঁড়ায়নি? না, বিপদের সময় পাশে দাঁড়ায়নি, আমরা আটকে দিয়েছি। ওরা অ্যালাউন্স করতে এসেছিল টোটোতে করে, একটা মাইকে করে, আমরা সবাই আটকে দিয়েছি। আমরা ওখানে বললাম যে যখন আমাদের বিপদ হয়েছে তখন তোমরা কেউ আসোনি, তখন বলে চিনতে পারছো না, থানাতে ফোন লাগাচ্ছি চিনতে পারছো না, চীনা পরিচিত হয়েও তোমরা চিনতে পারছো না। এখন আমাদের সব কিছু শেষ করে দিল। এবার চলুন ধুলিয়ানের ঘোষপাড়ার ছবিটা দেখবেন। সব হারিয়ে গিয়েছে, সব পড়ে গিয়েছে, এবং সব পোড়ানোর পর হোটেলের মালিক, ঘোষ হোটেলের মালিক, বৃদ্ধ মালিক, তিনি বলছেন 7 পুরুষের ভিটে ছেড়ে এবার কি ঝাড়খণ্ড পালিয়ে যেতে হবে? দেখুন। অশান্তির আগুনে ছারখার ধুলিয়ানের ঘোষপাড়ার ঘোষ হোটেল। মাটিতে পড়ে রয়েছে বন্ধ ঘড়ি। শুক্রবারের ভয়ঙ্কর হামলার যেন নীরব সাক্ষী দিচ্ছে এই বন্ধ ঘড়ি। কড়াইয়ে এখনো পড়ে রয়েছে তরকা। যে সময় হামলা চলেছিল তারপর থেকে এই অবস্থাতেই ফেলে হোটেল বন্ধ করে কার্যত চলে যেতে হয়েছিল। মশলার কৌটো, তেলের কৌটো, রান্নার খাবার থালার যে পাতা, পেঁয়াজ চিড়ে ভাজা পড়ে রয়েছে। ভিতরের দিকে ঢোকার চেষ্টা করি, তেলের টিন, যে সমস্ত বোর্ড ছিল সেই সমস্ত বোর্ড একেবারে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার সেদিন ঠিক কি হয়েছিল? হোটেল মালিক রিপাবলিকের প্রতিনিধিকে জানালেন সেই হাড়হীন অভিজ্ঞতা। যদি ছেনির আগে যদি আমরা যেতাম তো আমরা নিজেরাই মরে যেতাম। ওদিকে কপাট বন্ধ করে পালিয়েছি সব, না পালালে বাড়ির মধ্যে ঢুকে ঢুকে কেটে যেত। ছেনির কি কোপ, ছেনি আর তারওয়াল আর হাঁসুয়া, ওদের আগে টিকতে পারছি? হাজার হাজার লোক, আর আমরা এখানে গোটা গ্রাম মিলে 10-20টা হবে। 2011-তে যে স্বপ্নে মামাটি মানুষের সরকারকে ক্ষমতায় এনেছিলেন, এখন সেই স্বপ্ন ভঙ্গ। দিদির হয়েছে দুধাল গায়ে, ওরা আমরা কেউ না কম। আর আমরাই তৈরি করলাম, বিনা পয়সায় ঘর দিয়েছি আমি গরুহাটে, এই পার্টি অফিস করতে টিএমসির। তাতে আমরা 10-12 জন ওই টিএমসি অফিসে কোনোদিন ভাড়া নেয়নি, কোনো মাসে দিয়েছে, কোনো মাসে দেয়নি। তাও আমি বলছি থাক এখানে টিএমসি অফিস। এটা আর জ্ঞান নাই যে টিএমসি যে নিয়ে এসছি, আমরাও দুঃখে নিয়ে এসেছিলাম টিএমসিকে, কিন্তু তার থেকে বেশি দুঃখ দিয়ে দিচ্ছি। তাহলে কি বাংলায় হিন্দু হওয়াটাই পাপ? এমনও আক্ষেপ বৃদ্ধের গলায়। আমাদের বোধহয় মনে হয় যে হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। হাকিম সাহেব যে বলেছিল যে হিন্দু হওয়া গুনাহ, ওরকম আমাদের সত্যি হিন্দু হওয়া গুনাহ হয়ে গেছে। বোধহয় এখন বোধহয় মোহামেডান হয়ে যেতে হবে, না তো পালাতে হবে। হিন্দু হয়ে বাঁচতে চাইছেন তাই পালিয়ে যেতে চাইছেন। বারবার হুমকি আসছে, তাই জীবন বাঁচাতে জীবনবাবুরা এবার এই শমশেরগঞ্জ ছেড়ে পালাতে চাইছেন। তাছাড়া অন্য কোনো উপায় নেই। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার,
রিপাবলিক বাংলা, ধুলিয়ান। বেদবোনাবাসী যারা রয়েছেন তারা বলছেন, তারা বর্ণনা দিচ্ছেন কিভাবে হামলা চালানো হয়েছিল, তরোয়াল নিয়ে, বোমা নিয়ে, লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়া হয়েছিল তাদের উপরে, কিন্তু তখন পুলিশের দেখা পাওয়া যায়নি। পুলিশ কোথাও নেই, বারবার হুমকি দেওয়া হচ্ছে আমরা আবার আসবো, আবার এমন হামলা চালাবো, বাঁচার উপায় কি? বেদবোনাবাসী তাই চাইছেন রাষ্ট্রপতি শাসনটা জারি করা হোক, কারণ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলরও তো উস্কানি দিয়েছে, এই মারপিটের জন্য পুলিশকে আটকে রেখেছে, পুলিশকে আসতে বাধা দিয়েছে। বাঁচার উপায় এখন শুধুমাত্র রাষ্ট্রপতি শাসন, এমনটাই বলছেন বেদবোনাবাসী। চোখের কোণে চিকচিক করছে জল, মুখ জুড়ে স্পষ্ট আতঙ্কের ছাপ। সেদিনের হিংসার কথা মনে করেও শিউরে উঠছেন মুর্শিদাবাদের বেদবোনা গ্রামের বাসিন্দারা। শুধুই কি হিংসা, বেদবোনা গ্রামে অবাধে হিন্দুদের বাড়িতে লুট চালায় দুষ্কৃতীরা, লুটের পর বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। সমস্ত কিছুই পুড়ে ফেলা হয়েছে। এই যে টিনের বাক্স তুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, বাসনপত্র সমস্ত কিছুই তছনছ করে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, একেবারে ছাই, সমস্ত কিছু ছাই করে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই পুরো বাড়িতে। পুলিশের থেকে মেলেনি কোনো সাহায্য, প্রাণে বাঁচতে, নিজ ভূমে টিকে থাকতে তাই রাষ্ট্রপতির শাসন চাইছেন বেদবোনা গ্রামের বিনোদিনীরা। রাষ্ট্রপতি শাসন চাই, আমরা কিচ্ছু চাই না, আমাদের এখানে বিএসএফের ক্যাম্প করে দেখ, রাষ্ট্রপতি শাসন করে দেখ, নাহলে আমরা এখানে থাকতে পারবো না, বাঁচতে পারবো না। যখন আক্রমণ করে তখন দুষ্কৃতীদের হাতে কি ছিল? ওদের হাতে তরোয়াল ছিল, ওদের হাতে বম ছিল, পেট্রোল ছিল, আরো অনেক কিছু, মানে অনেক লাঠি মাটি ছিল, অনেকজন ছিল, 400-500 লোক ছিল। সেদিনের নৃশংস অত্যাচারে হাত থেকে রেহাই পায়নি দেবালয়ও। বাড়িতে হামলার সময় পুড়িয়ে দেওয়া হয় ঠাকুর ঘরও, পুড়ে ছাই একাধিক মূর্তি। এখানে বাড়ির বাসিন্দারা পুজো করত, এখানে সমস্ত প্রতিমা রাখা হতো, এখানে শিবলিঙ্গ আছে, এর পাশাপাশি এখানে বিভিন্ন প্রতিমা রয়েছে, কিন্তু সমস্ত কিছুকেই তছনছ করে ফেলা হয়েছে। যাদের ভোট দিয়ে নির্বাচন করেছিলেন সেই কাউন্সিলরের বিরুদ্ধেই হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে সরব এলাকাবাসী। মেহবুবকে আপনাদের এই এলাকার কাউন্সিলর সব এগুলো করাচ্ছে, মানে খানিকক্ষণ, মানে 2-3 মিনিট পরে দেখে গেছে এখানে, দেখার পরে তার জন্য এগুলো সব ঘটনা ঘটে গেছে। তো আমাদের খাট ছিল, সব ছিল, মালা ছিল, সবই ছিল, মানে এখন তো কিছুই নাই। নববর্ষে মিষ্টি জোটেনি, প্রাণ বাঁচাতে এক কাপড়ে ছাড়তে হয়েছে ভিজে মাটি, চোখের সামনে ধূলিসাৎ হতে দেখেছেন জীবনের সব সঞ্চয়। হিন্দু হয়ে জন্মানোই কি পাপ, বুঝে উঠতে পারছেন না ধুলিয়ানের অসহায় পরিবারগুলি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।